যেতে নাহি মন চায় তবু চলে যেতে হয়। পার্ট 2 লিভিং নববুদ্ধা। দিস নাইস এক্সেলেন্ট ভিউ, যদিও আজকে কিছু দেখা যাচ্ছে না। আমি এখন চলে যাব এই জায়গাটা থেকে। এখানে আমার মনে হয় আরও 2-1 দিন থাকলে ভালো লাগতো, বাট আই এম টু লেট টু রিয়েলাইজ few things. It's okay. It's okay. Bye-bye. Try to manipulate me there. Actually, I don't think he has right to keep my passport. By the way, I They didn't. do have a right. I think 1 second. I don't think so. What is that? Shame, pimp me, I know. So they kept your passport? Yeah. I don't. It shouldn't be such thing. Okay, I guess Passport is my national identity. advantage, Yeah. and he can't. I don't think. Yeah, It's just maybe. immigration office, not embassy, and I don't Yeah, know. maybe there are rules over here. Yeah. Immigration can do for you whatever they want. It's like police station. Anyway, so Tell them this Victoria's Secret angel I met in. yeah, hey Jam, the Victoria's Secret angel I met here in Hotel Swarnim. Hi. Yeah, she's awesome. She's very good, and she's from Turkey. I've never been to Turkey, but I would love to, because there's a lot of Muslims there. But I'm My fellow definitely- brethren. I met a strict Buddhist, by the way. Namaste. Yeah. Kisses from Nama Buddha. The prince sacrificed his body to Tigress, and 3 children of Tigress, because they were hungry, and this represents sacrifice. Namaskaram. Thank you. She all of a sudden she became so zen. Said 2 minutes. That Now it's 10 hours. I'm so amazed that she all of a sudden from supermodel she became Zen Buddhist. Yeah. Yeah, Quite that's who she is. Zort very hard times in word, you know. You gotta do what you gotta do. Anyway, thank you so much. Please subscribe to my channel. Nice to meet you, Sam. You're amazing. Thank you. I love his energy. Yep. Subscribe, like, Bye-bye. bye. Bye-bye, Hotel Swarnim. Okay, Swarnim. chat. Yeah. It's going to continue an hour, both of you. আমরা হোটেল স্বর্ণিম ছেড়ে একটু পাহাড় বেয়ে উপরে উঠতেছি, যেখানে সুন্দর ভাইয়ের গাড়ি আছে। আমরা গাড়িতে করে কাঠমান্ডু যাব, তারপর জানি না, লেটস সি। গাঞ্জা, wild ganja, and wild nature. Nice ganja tree over there. Josh, here also. Oh, excellent. একটা পুরানো টেম্পল আছে এখন, নববুদ্ধা টেম্পল, এনশিয়েন্ট। আমরা এখন সেখানে যাব। আস্তে আস্তে, ঠিক আছে তো? এটা নববুদ্ধ স্তূপা, বৌদ্ধ স্তূপা থেকে অনেক পুরানো। এখানে পূজা পাঠ চলতেছে মানুষজনের। বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্তূপাটির পিছনে রয়েছে একটি হৃদয়স্পর্শী কিংবদন্তি। তরুণ রাজপুত্র শেমচেন সেনপো একদিন একটি বাঘিনী ও তার 5টি শাবকের সম্মুখীন হন। খাবারের অভাবে প্রাণীগুলোর শোচনীয় অবস্থা দেখে তাদের কষ্ট সইতে না পেরে তিনি নিজের শরীরকে তাদের খাবার হিসেবে উৎসর্গ করে দেন। পরবর্তীতে শুধুমাত্র তার দেহের কিছু অবশিষ্ট খুঁজে পেয়ে তার ভাইয়েরা তার এই মহান আত্মত্যাগের প্রতীক হিসেবে সেখানে এই স্তূপাটি নির্মাণ করেন। এই রাজপুত্রই বহুকাল পর গৌতম বুদ্ধ হিসেবে পৃথিবীতে পুনর্জন্ম লাভ করেন।
এটা তেলের দিয়া আর এটা মোমবাতির দিয়া, যেটা ফাংশনালিটি ডিফারেন্ট, দুই রকম। সুন্দর, নাইস। আমরা জায়গা तारापुरा को बोलना है एक टुकटुक 2500-2600 वर्ष पहले का 2500 2500 और 2600 2500 অথবা 2600 বছর আগের, বাট দেখে মনে হচ্ছে অনেক পুরানো, বুঝাই যায়। ভাইয়া বসে আছে আস্তে। আমরা যাওয়ার পথে আরো পানাউতি নামে একটা এলাকা আছে, সেখানে দু একটা স্পট দেখে যাব। ইচ্ছা তো ছিল ধুলিখাল যাওয়ারও, কিন্তু ওরকম সিচুয়েশন নাই রোডের, তো দেখলেই বুঝতে পারবেন রোডের অবস্থা বেশি ভালো না। এই যে ঢলমল আসছে বিভিন্ন রকমের। আমরা ছোটোকালে আব্বুর পোস্টিং যখন চিরঙে ছিল, তখন আমরা প্রায়ই সীতাকুণ্ডের পাহাড়ে যেতাম। আমার এই জায়গাটা আমার সীতাকুণ্ডের সেই পাহাড়ি এলাকার মতন। অবভিয়াসলি এটা তুলনার কোনো ভূমিকা নাই, মানে আছে, এটা তো অনেক নিচু পাহাড়, এটা তার থেকে বহুগুণ উঁচা পাহাড়। তারপরেও এই দেখো রাস্তার কি অবস্থা। হ্যাঁ 그래요?我也需要。 রাস্তার অবস্থা যা তা।我走这个在宿舍个改了，而且要那发烧，没得带水的，没有高车带呀。 তাই কথা বলতেছিল, বাট দেখছেন তো আপনারা রাস্তার কি অবস্থা, যা তা অবস্থা। তো একটু রিস্কি। আমাদের তো রাস্তা পরিষ্কার আছে, কিন্তু ধুলিখাল যাওয়া সম্ভব হবে না, কারণ ওখানে রাস্তার অবস্থা বাজে। এই যে কি ঢল নামে রে ভাই। আমরা যে হোটেলে ছিলাম, আমি যে হোটেলে ছিলাম সোয়ার্নিমে একই অবস্থা হয়েছে। যদিও দেখাই নেই, কিন্তু ওখানেও রাস্তার অবস্থা, ওখানে ওই হোটেলের সাইড দিয়ে ঢলে একদম খায় গেছে, একদম খায় গেছে। আমার বাংলা নষ্ট হয়ে যেতেছে বিদেশি কথা বলতে বলতে। তো একদম মাটি টাটি সব ওখান থেকে ধুয়ে খয়ে নিয়ে গেছে সাইড দিয়া, ভালো ক্ষয়ক্ষতি হয়েছে। যে জুডির সাথে কথা হচ্ছিল, জুডি বলছে যে হার্ড লাইনে চলে যেতে এবং বাউন্ডারি সেট করতে। আমি ভাবছিলাম আমার বাউন্ডারি অনেক সেট করা আছে, কিন্তু নেপালে আসার পরে বাউন্ডারি সব গেছে গা। আসলে এখানকার ওয়েদার এত জোশ, মানুষ এত জোশ, আমার খুবই ভালো লাগে। নিজে আমি গইলা যাই, একদম গইলা শেষ। এই যে এখানে অনেক বাইনিরা আছে। হ্যাঁ, মন্দির গেছিল, এখন হাইটে হাইটে যাচ্ছে সবাই। ধুলিখাল নাকি আরও সুন্দর, জুডি বলল। আমি তো জুডির ফ্যান হয়ে গেছি, ইসরায়েলি। ভাই, দুনিয়ার বাইরে একটু গেলে মানুষজনের সাথে একটু দেখা সাক্ষাৎ কথা হইলে বোঝা যায় যে দিনের শেষে সবাই মানুষ। মানে কে হিন্দু, কে মুসলিম, কে বুদ্ধ, কে ইহুদি, এগুলো কিছুই যায় আসে না। নর্মাল মানুষ অলওয়েজ নর্মাল মানুষ। এই থ্যাংক ইউ ফর ভিজিট নামবুদ্ধা মিউনিসিপ্যালিটি। ও রাস্তা তো জোশ। আর দেখতেই পাচ্ছেন
আঁকা পাকা মেঠো পথ, তার মধ্যে পুরাই ফ্ল্যাগ, প্রেয়ার ফ্ল্যাগ, টিবেটান প্রেয়ার ফ্ল্যাগ, বুদ্ধিস্ট প্রেয়ার, সব লাকড়ি ঝুলায় রাখছে। এটা আসলে একটা গ্রাম, আর এই গ্রামে মানুষজন খুব কম। অবশ্য আমরা মেইন রোড দিয়ে ঘোরাঘুরি করতেছি, তাই অত মানুষজন দেখা যাচ্ছে না, বাট কেমন একটা বিদেশ বিদেশ ইউরোপ ভাব আছে, তাই না? রাস্তাঘাট বাধাই করাও থাকে, কিন্তু প্রচণ্ড যখন বৃষ্টি হয় তখন ঢল হয়, পাহাড়ি ঢল, বুঝছো না? তো ঢল হওয়ার কারণে নমবুদ্ধা থেকে কাঠমান্ডু যাবার পথে বেশ কয়েকটা দর্শনীয় স্থান রয়েছে। আজ আমরা সেগুলো ঘুরে দেখব। নমবুদ্ধা থেকে 12 কিলোমিটার দূরে আমাদের প্রথম স্টপ পানাউতি। এখানে ত্রিবেণী ঘাটে আমরা ত্রিবেণী মন্দির পরিদর্শন করব। ঢল, কাদা মাটির ঢল, ভয়াবহ ঢল, যা তা। কাঠমান্ডু থেকে মাত্র 32 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত পানাউতি নেপালের অন্যতম প্রাচীন ও পবিত্র শহর। পানাউতি পুণ্যমতি ও রশি নদীর মোহনায় অবস্থিত। স্থানীয় বিশ্বাস অনুযায়ী তৃতীয় আরেকটি অদৃশ্য নদী লীলামতির মিলনে ত্রিবেণী ঘাটের উৎপত্তি। পুরাতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী পানাউতি শহরের ইতিহাস প্রায় 1500 বছর পুরনো, যার প্রমাণ পাওয়া যায় কিরান্ত যুগে মানুষের বসতির চিহ্ন থেকে, যা মল্ল রাজাদের শাসনামলে সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। ত্রিবেণী ঘাটে রয়েছে পানাউতির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ইন্দ্রেশ্বর মহাদেব মন্দির, যেখানে ঋষি গৌতম ও তার স্ত্রী অহল্যা থাকতেন। অহল্যার রূপে মুগ্ধ হয়ে খোদ ইন্দ্রদেবতা গৌতমের বেশে একদিন অহল্যার কক্ষে প্রবেশ করেন। গৌতম ফিরে এসে তাদের এ অবস্থায় দেখে ইন্দ্রকে অভিশাপ দেন এবং অহল্যাকে পাথরে পরিণত করেন। শিব মন্দির। এই যে gentleman. Yeah, nice meeting you. Good suit. Good kurta. Bad dog. Bad? Dog. Good dog? Oh, okay. Good dog. Bye bye. Cute dog actually. Wow. এখানে শিবের বিশাল বড় আর্টওয়ার্ক, পেইন্ট ওয়ার্ক। অনেক সাধনার পর ইন্দ্র ত্রিবেণীতে স্নান করে মন্দিরে পুজো করার পরেই গৌতমের অভিশাপ থেকে মুক্তি পান, আর অহল্যা তার মনুষ্যত্ব ফিরে পায় রামের চরণ স্পর্শ করে। এখানে উল্লেখযোগ্য মন্দিরগুলোর মধ্যে রয়েছে উন্মত্ত ভৈরব মন্দির, যেখানে পুজোর মাধ্যমে অহংকার, মোহ এবং আত্মকেন্দ্রিকতা কমে যায়। মন্দিরের 3 তলায় 3টি জানালা দিয়ে দেখা যায় গোরক্ষনাথের 3টি রূপ, যিনি এখানে বসে কাম, ক্রোধ, লোভ, মোহকে জয় করেছিলেন। কিছু দূর হেঁটে গেলে একটি পাহাড়ে রয়েছে তার মন্দির।
এখানে আরও রয়েছে তুলা নারায়ণ মন্দির, যেখানে রয়েছে কোষ্টি পাথরের খোদাই করা ভগবান বিষ্ণুর এক বিশাল মূর্তি। রয়েছে মাতৃদেবীর উদ্দেশ্যে উৎসর্গকৃত ব্রহ্মাজানী মন্দির। পানাওতি বৌদ্ধদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে জন্মেছিলেন সেই সেমচেন সেনপো, যিনি নিজের শরীর এক বাঘিনী ও তার শাবকদের জন্য উৎসর্গ করেছিলেন। এছাড়া এখানে রয়েছে পানাওতি রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ ও তালেজু দেবীর মন্দির। এই শহরে সারা বছরে প্রায় 30টা যাত্রা হয়, আর হাজার হাজার মানুষের অংশগ্রহণে 12 বছর পর পর আয়োজন হয় মকর মেলা। ত্রিবেণীতে স্নান করে ঠিক ইন্দ্রের মতো ভক্তদের যেন এখানে পাপ ধুয়ে যায়। আগুন জ্বলে। গল্প, বিশ্বাস, ধর্ম এবং সংস্কৃতির এক অবিশ্বাস্য মিলন ঘটে পানাওতির সরু অলিতে গলিতে। সুযোগ পেলে অবশ্যই ঘুরে যাবেন এখান থেকে। পানাওতির প্রাচীন নিদর্শনগুলো যেন দর্শনার্থীদের টাইম মেশিনে করে সেই প্রাচীন কালে নিয়ে যায়। অবশ্যই ঘুরে যাবেন কাঠমান্ডু ভ্যালির এই অনন্য পবিত্র স্থানটি। So bitch, you can fuck with me if you wanted to. This is expensive, this is red bottoms, this is bloody shoes.